অটোমেটিক ভাবে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে। আর এই সংবিধান অনুযায়ী এখন যে চুপ্পু মিয়া আছে রাষ্ট্রপতিও অটোমেটিক বাতিল হয়ে যাবে। এক কথা বলেন না কেন? কারণ এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আমাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। যদি এই প্রতিশ্রুতি থাকে যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যেই দলের কর্মসূচিতে এই চারটা আছে আপনি তাকে এবার ভোট দেবেন। সে যেই হোক, আমি কারো দলে বিদলে নাই, এই চারটা কর্মসূচি যার কাছে পাবেন তাকে এবার ভোট দেবেন। আর আমি যেহেতু নিজে দেখতেছি এই মানুষগুলো এই গ্যারান্টির উপরে আছে, এরা কথা দিয়েছে যদি ইসলাম দেশে সংসদে যায় প্রথমেই তারা নামাজের বিল আনবে। ওনারা জিজ্ঞাসা করেন, যদি বলেন না আমি নামাজের বিল প্রথমে আনবো না, আমি সুদের বিল আনবো, ওরা একটা ভোট দেবেন। 2 নম্বরে ওরা যাকাতের বিল কায়েম করবে, যে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে এখন থেকে। 3 নম্বরে ভালো কাজ, যেটা পরিচিত কাজ, ওগুলো জারি হবে, এগুলো আদেশ হবে আইনের মাধ্যমে। আর অন্যায় যতগুলো আছে অন্যায় সব বন্ধ হবে, বাধার প্রাচীর তৈরি করা হবে। এটা যদি আজ বাংলাদেশে ইসলাম থাকতো, কুমারখালী এই গাজী কালুর চম্পাবতীর এই অর্ধ উলঙ্গ নাচের অনুমতি দিত, এটার জন্য মারামারি হইতো। আইন পাশ করে সব অন্যায় কাজগুলো বন্ধ করে দিচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি আপনারা যা ভুল বোঝেন বা ভুল বোঝান, এই যে রাজশাহী অঞ্চলের এ পাশে কালকে আমার মাহফিল যেখানে আছে চাঁপাইনবাবগঞ্জ, 2 জন বিশাল বিশাল মুফতি আছে, স্বামী আর স্ত্রী 2 জনই মুফতি। ভারতের কামান এরা, মুজাদ্দেদে জামান, কি ফতোয়া দিচ্ছে দেখেছেন? এরা কোনদিন 24-এর কথা বলে না, এরা শুধু কথা বললে 71, 47, 52 কথা বলছে না কেন? আরো কিছু তৈরি হয়েছে তাদের মরিদ, এই পাবনার একটা হাবিব ঘোষণা দিয়েছে এই পাবনা জেলার আটঘরিয়ায় জামাত ইসলামের কোন মানুষ আজানও দিতে পারবে না, নামাজও পড়াতে পারবে না। আপনি ঘোষণা দিয়ে শেষ করে দিলে হবে? আপনি নিজে নামাজ পড়াতে পারবেন? আজকে একজনের নামাজ দেখলাম, কি সূরা পড়ছে গো, জিবরাইল নতুন নাজিল করছে, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিয়াস। তাও তো আমি ভালো করে পড়ছি, এটা শোনান তো। কি তেলাওয়াত, আমার মনে হয় দাঁত মুখ ভেঙে যাবে। এই কথা যে বলতে পারে আমার মনে হয় তারে এখন থেকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেওয়া লাগবে। আর ওই যে আরেক চাপাবাজ যেটা ডিম খাচ্ছে, আচ্ছা আমার বুখারী শরীফ কোরআন শরীফ সব পড়া শেষ, হ্যাঁ পুরাটা চাপাবাজি। এই বহু চাপাবাজ এই দেশে এখনো আছে গোপনে, আর প্রকাশ্যে অনেকে 24-এর কথা বলে না, কথা বললেই 71, কথা বললেই 52, কথা বললেই 47। আরে ভাই 71, 52, 47 আমরা কেউ ছিলাম না, আমরা ছিলাম 24-এ। এই যে মে মাস চলছে, আজকে 22 তারিখ, এই সামনে মাসের 10 তারিখে জুন মাসের এই দেশে জুলাই ঘোষণাপত্র অলরেডি প্রকাশ করা হবে। যখন এই ঘোষণাপত্র আসবে তখন অটোমেটিক ভাবে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে। আর এই সংবিধান অনুযায়ী এখন যে চুপ্পু মিয়া আছে রাষ্ট্রপতিও অটোমেটিক বাতিল হয়ে যাবে। এক কথা বলেন না কেন? কারণ এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কথা বলেন ঠিক কিনা? কোন বৈষম্য থাকবে না দেশে, আর বৈষম্য যতদিন আছে ততদিন নির্বাচনও হবে না। তাহলে নির্বাচন দিলে 2732 জন মানুষ মরে গেল, ওদের কি জীবনের দাম নেই? তো ওদের জীবনের দাম দেন, তারপরে আপনি 72, 71, 73-এর কথা নিয়ে আসেন। আমরা 71-কে সম্মান করি, 52-কে সম্মান করি, 47-কে সম্মান করি, কিন্তু না, সবচাইতে বড় সম্মানের জায়গা এখন আমি যেহেতু দেখেছি নিজে 24 কথা বলেন না কেন? এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কোন চাপাবাজের চাপাবাজি এ দেশে আর চলবে? যদি এরকম চাপাবাজি করে মমতাজের মতো সেও ডিম খাবে। তাও কি ভালো ডিম? পচা ডিম। যে ডিম খেয়েছে মহিলা আজকে মানিকগঞ্জে, ও জীবনে মনে হয় আর কোর্টে হাজিরা দিতে আসবে না।
আমার ভাইরা, এই জন্য আমাদের সতর্কতার বিষয় হচ্ছে আমরা এখন কাবিলের মতো না, আমরা এখন হাবিলের মতো অবস্থানে যাব। ভাই যা করেন করেন, আপনার ওই পায়ে পা দিয়ে ঝগড়া করতে চান, আমি এখন ঝগড়ার ভেতরে নেই, আমি আছি আমাকে সংশোধন করে জনগণের সামনে আস্থা ভাজন হিসাবে তৈরি করা। কারণ আমি চাই এই পৃথিবীতে আমারটা যেমন কবুল হচ্ছে, আমার আন্ডারে যারা থাকবে তাদেরটাও যেন আল্লাহর দরবারে কবুল হয়। আর আপনি আমাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদা কালি তাকতুলানি মা নাবি বাসিতি ইয়াদিয়া ইলাই কালি আকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কি গুরুত্বপূর্ণ কথা ওই দিন হাবিল বলেছে। আল্লাহ হাবিলের এই কথাগুলো আমাদের জীবনে মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আমরা সূরা মারইয়ামের 41 থেকে তেলাওয়াত আরম্ভ করেছি। তেলাওয়াত কি তো আয়াত থেকে তাফসীর আকারে কথা বলনা, সময় বেশি হয়ে যাচ্ছে, একটু সময় দেন আমার আজকে। এত মাহফিল আজকে একটা, তো এই জন্য একটু বেশি সময় নিচ্ছি। মাহফিল যতক্ষণ চলে আয়াতটা শেষ না হতে থাকবেন। মোনাজাতের পরে আমার এই যে গাড়ি আছে, এটা আমার গাড়ি না, এই গাড়ি থেকে আমার লিখিত যে বইগুলো আছে মেয়েদের উপরে থেকে আমরা আরম্ভ করব। যেহেতু সামনে আর 15 দিন পরে গুরুত্বপূর্ণ যে দিবসটা, এই দিবসটা আদম নবী থেকে যদিও আরম্ভ হয়েছে, কিন্তু আমরা সুন্নত হিসাবে পশু জবাই করার এই নিয়ম পেয়েছি। আমার স্মরণ করা, জিকির মানে কি? আমি এই রাজশাহীতে এর আগে আমি জিকির শব্দের উপরে আলোচনা করেছিলাম। জিকিরের 19টা অর্থ আছে পুরা কোরআনে। সামারাইজ করে আমি 5টা পর্যন্ত বলেছিলাম রাজশাহী স্টেশনের পাশে। জিকির মানে স্মরণ করা, জিকির মানে কোরআন, জিকির মানে উপদেশ, জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে নামাজ, বাস সালাত। 5টা অর্থেরই আবার ব্যাখ্যা আছে। যেহেতু আজকে আমার জিকির নিয়ে আলোচনা না, শব্দটা এসেছে আয়াতের প্রথমে, এই জন্য জিকির বলতে আমি যেটা আছে কোরআনে ওটা টাচ দিলাম। আর জিকিরকে কোনো মানুষ যখন ইবাদত হিসাবে নিতে চায়, মাস্ট বি তাকে 4টা শব্দকে বেছে নেওয়া লাগবে জিকির হিসাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাজশাহী বাসী এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য বললাম। আজ বাংলাদেশে যে ভেজাল চলছে জিকিরের নামে, বহু জায়গায় 4টা শব্দের বাইরে জিকির নেই। বলেন বলেন, এই যে তাহিরি সাহেব যে জিকির গুলো আরম্ভ করেছে, এগুলো এই 4টা শব্দের ভেতরে পাবেন। ও জিকির করে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ন্যাংটা বাবা। বলেন এই 4টা শব্দের ভেতরে ফতে বাবা আছে, কেল্লা বাবা আছে। হ্যাঁ, কথা বলেন না কেন? সুতরাং এগুলো জিকির না, এগুলো ওদের ফিকির। এ বাংলার মানুষেরা সতর্ক হন, জিকির করবেন 4টা শব্দ দিয়ে, কারণ এটা ইবাদত। কোন মানুষ আল্লাহর জিকিরকে খণ্ডন করতে পারবে না। যারা আজকে আল্লাহর 4টা শব্দকে আলাদা আলাদা করে ডাকে, তাদের জিকির হয় না। কেউ যদি বলেন আল্লাহু আকবার, আকবার আকবার হবে না, কি বলা লাগবে? আল্লাহু আকবার বলা লাগবে। তাহলে এটা জিকির হবে, প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে। কারণ আল্লাহর কালেমা খণ্ডন করা জায়েজ নেই। অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। বলেন আল্লাহু আকবার। এখানে 3টা বিষয় লেখা আছে আয়াতের ভেতরে। আল্লাহ বলেন আমার কোরআন পরিপূর্ণ সত্য কথা দিয়ে। 2 নম্বরে আমার কোরআন ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে আমার কোরআনের কোনো কথা রদ বদল নেই, পরিবর্তন নেই। আযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, এটা পাবেন সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 180 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। যত তাফসিরে দেখবেন এইটাই লেখা পাবেন। আল্লাহ বলেন আমার নামকে তোমরা এলহাদ করবা না। এলহাদ মানে বলেন বলেন, এলহাদ মানে পাল্টিয়ে ফেলা, এলহাদ মানে পরিবর্তন করা, উলট পালট করে ডাকা। বাংলার মানুষেরা আল্লাহ যেহেতু এলহাদ করলে নিষেধ করেছেন,
সুতরাং আজকে থেকে আমরা আর শুধু আকবার আকবার না, আল্লাহু আকবার জিকির করব। শুধু সুবহান সুবহান না, সুবহান আল্লাহ জিকির করব। শুধু আলহামদ আলহামদ না, আলহামদুলিল্লাহ বলবো। শুধু লাইলা লাইলা না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এর বাইরে যদি কেউ জিকিরের কোন শব্দ আবিষ্কার করেন, দলিল দেওয়া লাগবে। এই কথা বলছেন কেন? বলেন বলেন। হ্যাঁ, আপনি সব সময় মুখে জারি রাখতে পারেন একটা শব্দ, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ সব সময় মুখে জারি রাখবেন। শুধু টয়লেটে আর স্বামী স্ত্রীর ব্যবহারের সময়, এই দুইটা সময় বাদ দিয়ে সব সময় মুখে জারি রাখতে পারেন কি? আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে যখনই আপনার আনমনা হয়ে যাবে, এই শব্দটা মুখে জারি রেখে দেবেন। বিশ্বনবী বলেন, এটা যার জীবনে যত বেশি থাকবে, আমার আল্লাহ জান্নাতে তার নিয়ামত তত বেশি বৃদ্ধি করে দেবে। জান্নাতের খাজানা বলা হয় একটা শব্দকে, নাম হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা আজকে আমার জিকিরের আলোচনা না, আমি কাজ দিলাম শুধু প্রথম শব্দের অযকুর ফিল কিতাবি। আল্লাহ পাক বলেন, আলোচনা করো, বর্ণনা করো হে নবী, কিতাবের মধ্যে। কিসের মধ্যে? কিতাব কাকে বলা হয়? এই পৃথিবীতে যত কিছু আপনি দেখতে পান, লাইব্রেরিতে যান, প্রত্যেকটা হচ্ছে কিতাবের ব্যাখ্যা। আল্লাহর ভাষায় এই দুনিয়াতে এখন একটাই কিতাব আছে, অথেন্টিক কিতাব, তার নাম কোরআন। তার নাম কি? এই জন্য আপনি এখানে দেখেন, কিতাবের আগে আলিফ লাম দেওয়া আছে, অযকুর ফিল কিতাবি। নির্দিষ্ট করে আল্লাহ জানিয়েছেন কিতাব একটাই। তাছাড়া দুনিয়াতে যত কিছু আছে ওগুলো কিতাবের ব্যাখ্যা। এই জন্য আপনাকে কেউ যদি বলে আমি ইসলাম জানতে চাই, কোন কিতাব পড়লে আমি ইসলাম জানতে পারবো, আপনাকে কোরআন দেওয়া লাগবে। আপনি যদি বলেন না, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিলাম, হবে ইসলাম? পৃথিবীতে যত তাফসীর লেখা আছে, যত হাদিসের গ্রন্থ লেখা আছে, যত কিছু আছে, সব হচ্ছে আল্লাহর এই কিতাবের ব্যাখ্যা। আপনি তাফসীরে ইতকানের ভেতরে দেখবেন, এই কিতাবের নাম আমার আল্লাহ নিজে নামকরণ করেছেন 55টা। কোরআনের নাম কয়টা? বলেন বলেন। কোরআনের প্রথম নাম হচ্ছে আল কোরআন, 2 নাম্বার নাম হচ্ছে আল ফুরকান, 3 নাম্বার নাম হচ্ছে আল কিতাব, 4 নাম্বার নাম হচ্ছে আজ জিকির, 5 নাম্বার নাম হচ্ছে আত তানজিল। বলেন আল্লাহু আকবার। এজন্য কিতাবে একটাই। এই কিতাবের কাছে কেউ যদি না আসে, কোনদিন সে হেদায়েতের রাস্তা পাবে না। আহ্বান জানাচ্ছি যারা সেখানে আছেন, ফাইনা তাযাহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় যান? ফিরে আসেন। এই কোরআন কারীম এই পৃথিবীর মানবতার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ। বলেন সুবহানাল্লাহ। আমি কিতাবের আরো ব্যাখ্যা করতে পারতাম, ওদিকে আর যেতে চাই না। আল্লাহ বলেন, আলোচনা করেন, বর্ণনা করেন এই কিতাবের ভেতরে। এই কিতাব মানে কোরআন শরীফের ভেতরে আল্লাহ যে বর্ণনা দিলেন, যার নাম এখানে প্রায় 27 জন নবীর নাম আমরা পেয়েছি, 25 জন আর 2 জন ইনডাইরেক্ট, সব মিলে 27 জন। এই 25 থেকে 27 জন নবীর ভেতরে অন্যতম 7 জন নবী, তার ভেতরে 1 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদিরা আজ যাকে ডাকে আব্রাহাম বলে, না, ওনার নাম ইব্রাহিম বা ইব্রাহাম, এতটুকু বলা যায়। আব্রাহাম বলা যাবে না, তাহলে অর্থ পাল্টিয়ে যাবে। ওরা গণতন্ত্রের জনক যাকে বলে, এই যে আব্রাহাম, ইব্রাহিম নবীর নামটা ইহুদিরা পাল্টিয়ে ডাকে আব্রাহাম বলে। এখানে 7টা কিরাত আমি পেয়েছি। এই 7 কিরাতের 2টা কিরাত আমি তেলাওয়াতের সময় করেছিলাম, শুনেছেন না? আযকুর ফিল কিতাবি ইব্রাহিম, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। এটা তো আর ওইরকম মক্তবের ক্লাস চলছে না যে আপনাকে আমি কিরাতের উপরে ট্রেনিং দেব।
রব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিমের কথা আমি এই কোরআনে আলোচনা করেছি, হে নবী কেন জানেন? এবার আসেন, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী। এখন সিদ্দিক কি আর নবী কি? এক নম্বরে আমরা নবীর ব্যাখ্যা করি, তারপরে সিদ্দিক। নবী শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ বাহক। এটা নাবা থেকে এসেছে। নাবা মানে ব্রেকিং নিউজ। এই যে টিভির নিউজ দিয়ে আজকে ব্রেকিং নিউজ আসছে, আপনি এখন এসে দেখেন রাত 10টা 1 মিনিটে ওসি প্রদীপ আর এসআই লিয়াকতের ফাঁসি হবে, এটা ব্রেকিং নিউজ যাচ্ছে। স্বৈরাচারের দোসর যারা ছিল 1628 জন, তার ভেতরে দুইজন না হলো একজন তো মাস্ট বি ওসি প্রদীপ। আজকে আমার সাথে 3টা বছর জেলে ছিল। আমি সেখানে বসতাম জেলারের সামনে, সোফারের সামনে, ওই শয়তান আমার পাশে বসতো। আমার এসে মাঝে মাঝে বলতো, হুজুর আমার কোনো দোষ নেই, সব বানানো। অথচ 204 জন মানুষকে ক্রস ফায়ারের নাটক করে হত্যা করেছে। সবচাইতে বেশি মানুষ ওই টেকনাফে, উখিয়া টেকনাফ ওই এলাকায় মানুষ হত্যা করার জন্য লাইসেন্স নিয়েছিল ওই স্বৈরাচারের কাছ থেকে, মাদকের নাম করে। ওই এলাকায় যেহেতু সবচাইতে বেশি একামতে দিনের মানুষ, কক্সবাজার চট্টগ্রামে এমনিতেই একামতে দিনের মানুষ বেশি। ওই কয়েক বছরের ভেতরে সবচাইতে বেশি মানুষ হত্যা করেছে শিবিরের। 204 জন মানুষ মেরেছে। এই ব্রেকিং নিউজটা আজকে যাচ্ছে। ব্রেকিং নিউজ লিখতে কি লাগে? আপনি দেখেন ইংরেজি শব্দ যেহেতু নিউজ, NEWS লাগে না? আপনি একটা একটা করে শব্দের সাথে অর্থ মিলান। এন দিয়ে যদি ধরেন ইস্ট, ই দিয়ে নর্থ নাই, এন দিয়ে নর্থ, ই দিয়ে যদি ইস্ট ধরেন, ডাব্লু দিয়ে ওয়েস্ট, আর এস দিয়ে সাউথ। পৃথিবীর 4 কোণা হয়ে যাচ্ছে। তাম পৃথিবীতে যত সংবাদ পৌঁছানো লাগবে সব আমার আল্লাহ নবীদেরকে দিয়ে পৌঁছিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সব চাইতে বড় সংবাদ হচ্ছে, এরপরে একটা একটা করে সংবাদগুলো তিনি পরিবেশন করবেন তার পরিবার থেকে শুরু করে। 2 নম্বরে তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক কি? সত্য কথা বললেই সিদ্দিক হয় না মানুষ। সত্যকে সত্য বলে জানার পরে যারা দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া গ্রহণ করে নিতে পারে তার নাম সিদ্দিক। হযরতে আবু বকর পর্যন্ত তিনি ছিলেন। কিন্তু জানি যখন মেরাজের এই কাহিনীকে সত্যকে সত্য জানার পরে কোন প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে মেনে নিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন। বিশ্বনবী ওই দিন তাকে বলেছিলেন, তুমি আবু বকর শুধু না, আজকে থেকে আবু বকর সিদ্দিক। তাহলে আজ বাংলাদেশে আমরা যদি কেউ সিদ্দিক হতে চাই, কিয়ামতের দিন যেহেতু 4 প্রকার মানুষকে আল্লাহ পুরস্কার দেবে, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এই 4 প্রকারের ভেতরে 2 নম্বরে সিদ্দিক। তাহলে সত্যকে সত্য জানার পর কোন চিন্তা ভাবনা আর করা যাবে না। দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া, পিছুটান ছাড়া যারা মেনে নিয়ে জীবন চালাতে পারবে, কিয়ামতের দিন তারা সিদ্দিকের কাতারে উঠবে। এ বাংলাদেশে সিদ্দিক আছে, খালি নামে আছে আবু বকর সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া দূরের কথা, আরো ঘাড় ঘোরায়, ঘাড় মোটা করে, চোখ মোটা করে। পাবনায় কোরআনে কারিমে আগুন লাগিয়েছে 150টা কোরআনে। সত্য কোনটা আপনি উদ্ঘাটন করে বের করেন না, আন্দাজে একজনের উপরে 10টা চাপিয়ে এমন কালার করার চেষ্টা চালিয়েছে। এখন তো সব বেরিয়ে আসছে, কে কে এটা করেছে, কার নির্দেশে করেছে, সব বেরিয়ে আসছে। আমরা দল বেদল বসি না, কোরআনে যারা আগুন দিয়েছে তাদের হাত এই দেশে থাকবে না। এই কথা বলেন না কেন? যে এই কাজের সাথে জড়িত, যারা এর সাথে ইঙ্গিত দিয়েছে। আপনি কি জামাত ইসলামের অফিসে আগুন দিয়েছেন?
হঠাৎ একটা শো, ওখানে ছিল কি আল্লাহর কোরআন, একটা দুইটা না 150টা কোরআন পুড়ে ছাই হয়ে গেছে। কোরআনে আগুন দেননি আপনি, আপনার কপালে আগুন দিয়েছেন। নিজেকে সংশোধন না করে আবার কাবিলের মতো হঠকারিতা করেন যে কি ওরা নিজেরাই কোরআনে আগুন দিয়ে আমাদের উপরে দোষ দেয়। ওর বিবেকের উপরে কি কুকুরে প্রসাব করেছে যে নিজেরা আগুন দিয়ে আপনারা দোষ দেবে? আরে কি দুনিয়ার কোন বিষয় হেলা খেলা করে আপনার উপরে দোষ দিয়ে দিল? এ কোরআন আপনারও না আমারও না, এ কোরআন কার? এজন্য আমরা আহ্বান জানাচ্ছি, এটার সুষ্ঠু তদন্ত হয়ে যারা জড়িত জনসম্মুখে তাদের বিচার করা লাগবে। হ্যাঁ, রাজি আছেন না আপনারা? রাজি আছেন না? আগামীতে কেউ যেন সাহস আর না দেখায়। সিদ্দিকী আমরা বুঝি না, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি প্রথমে আকাশের তারকা দেখে বলেছিলেন এইটাই আমার খোদা হবে। যখন ডুবে গেছে বলছে না, ডুবে যাওয়া জিনিস আমি ভালোবাসি না। যখন চাঁদ দেখলেন বললেন এটা আর একটু বড়, এটা আমার বড় খোদা। বলেন না, এইটাও ডুবে গেছে, মানি না। সকালবেলা যখন সূর্য দেখলেন বলেন হাজা আকবার, এর চাইতে বড় জিনিস আর নেই, এটাই আমার বড় খোদা। ওইটা যখন সন্ধ্যাবেলা ডুবে গেল তিনি ডাক দিয়ে বললেন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আজ আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আকাশ আর জমিনের উদ্ভাবক। আমি একনিষ্ঠ ভাবে মন থেকেই ঘুরে এসেছি, আমি মুশরিক না। ও বাংলার মানুষেরা, জাতির পিতা ইব্রাহিম তিনি নিজে খোঁজ করে করে সত্যকে উদ্ঘাটন করেছিলেন, আর আমরা সেই জাতির পিতার সন্তান। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা সত্যকে সত্য হিসাবে মানতে চাই না। এই কথা বলেন না কেন? আপনি জাতির পিতা ইব্রাহিমের সন্তান আর নেই, তিনি সত্যকে খুঁজে নিয়েছিলেন, আর আমাদেরকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, তারপরও মানতে তো চাই না। সত্য কেউ নিয়ে আসলে তাকেও মেরে ফেলতে চায়। হযরত ইব্রাহিম বলেছিলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার বাবা, কেন আপনারা ইবাদত করেন যেটা কানে শোনে না, চোখে দেখে না, কোনো উপকারও করতে পারে না? ওই জামানায় যেহেতু সবচেয়ে বেশি প্রচলন ছিল মূর্তির পূজা করা, ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর বা তারিক। উনি নিজে হাতে মূর্তি বানাতেন আর ওটা বাজারে বিক্রি করতেন, সেল দিতেন, খুব দামি দামি মূর্তি। ইব্রাহিম নবীকে দিয়ে মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠাতেন। তাফসীরে লিখেছে ওনাকে একবার ঝুড়ির ভেতরে পড়া বিশাল একটা ঝুড়িতে অনেকগুলো মূর্তি মাটির তৈরি করা, বাজারে নিয়ে যাও, বিক্রি করে আসো। বাজারে নিয়ে যাওয়ার পরে এক জায়গায় রেখে দিয়েছে। কেউ তো নিচ্ছে, কেউ নিচ্ছে না। চিন্তা করে অনেকগুলো তো বেঁচে আছে, কি করা যায়? মনের ভেতরে ওই যে উনি সত্যের সন্ধান যেহেতু আগেই পেয়েছিলেন, বাবাকে এত করে বুঝিয়েছেন যে বাবা এখানে শোনে না, চোখে দেখে না, উপকারও করতে পারে না, আপনি এর পেছনে সময় দেন, শ্রম দেন, এর কাছে মাথা নত করেন। বাবা তো মানে নাই, বলছে এটা আমার ব্যবসা, এটা করলে অনেক কিছু আয় হবে। প্রতিমধ্যে নিজে নিজে একটার সাথে আর একটা ঠোকর লাগিয়েছে। মাটির জিনিস, শুকনা জিনিস একটার সাথে আর একটা মারে ভেঙে যায়। বাড়িতে ঝুড়ি ভর্তি করে নিয়ে এসে বলছে, বাবা এই দেখেন রাস্তায় মারামারি করে এদের অবস্থা। আমার মনে হয় বিশ্বে আজ যারা মুশরিক আছেন, যারা মূর্তি পূজা করেন, বিবেকের উপরে যদি কুকুরে প্রসাব করে না দেয়, বিবেক যদি কারো কাছে বন্ধক না রাখেন, নিজের হাতে তৈরি করা জিনিসের সামনে জীবনও আপনি মাথা নত করবেন না। অনেককে দলিল দিয়েছিলেন, প্রথমে যুক্তি দিলেন, বাবা মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, যে কানে শোনে না, চোখে দেখে না,
আমারে বাঁচাতেও পারে না, তাহলে এর সামনে আপনি মাথা নত করেন কেন? বাবা তখন লাজবাব হয়ে গেছে। হযরত ইব্রাহিম দেখলেন আমার বাবা যখন অন্তত এখন আর জবাব দিতে পারে না, তখন তিনি বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার বাবা, আমার কাছে একটা জ্ঞান এসেছে। ওই যে তিনি তিনটা জ্ঞানের মাঝখানে পেলেন তারকা, সূর্য আর চন্দ্র, দেখে দেখে একটার পর একটা যখন ডুবে যায় তার ভেতর থেকে ওই যে জ্ঞানটা, এই জ্ঞান উনি পেয়েছিলেন কোন জায়গা থেকে? ওই যে একেবারে প্রথম ক্লাস, ওই ক্লাসে আদম নবী, পৃষ্ঠদেশে ইব্রাহিম নবী ছিলেন না? বলেন বলেন। ওই দিন থেকে তিনি জেনেছিলেন। এটা হয়তো অনেকের চাপা পড়ে থাকে, এই জন্য প্রকাশ করতে চাই না। নবীদের যেহেতু আল্লাহ কন্ট্রোল করছেন, ওই জ্ঞানটা ওনার কাছে আমার আল্লাহ উদ্ভাসিত করে দিয়েছেন, জাগরণ করে দিয়েছেন। ডাক দিয়ে বললেন, বাবা আমার কাছে যে জ্ঞান এলেম এসেছে আপনার কাছে ওইটা নেই, আর আপনার কাছে থাকলে ওইটা চাপা পড়ে আছে। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি আমার অনুসরণ করেন, তাহলে আপনাকে আমি সহজ সরল পথ দেখাতে পারবো। ইয়া বাতিলা তা'বুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। তিনি ডাক দিয়ে বলেছিলেন, হে বাবা, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়্যা। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এত সুন্দর করে তার বাবাকে বুঝিয়েছিলেন। আজও তামাম বিশ্বের মুশরিকদেরকে, নবীর উম্মত যারা আমরা এইভাবে করে বোঝাতে যাচ্ছি, তো মানুষ বোঝা তো দূরের কথা, ওই জামানায় ইব্রাহিম নবীর বাবা যা বলেছিল, আজ আমার মনে হচ্ছে বাঙালি জাতি আমাদেরকে তাই বলছে। ওই জামানায় ইব্রাহিম নবীর বাবা বলেছিল, ওয়াহজুরনি মালিয়্যা, তোকে তো আমি নিজে জেলখানায় পাঠিয়ে দেব, অথবা মেরে ফেলবো, অথবা দেশ থেকে তোরে এমন দূরে তাড়িয়ে দেব যেন তোর সাথে দেখা না হয়। এই কথাগুলো আজ বিভিন্ন ভাষায় আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, বিভিন্ন কায়দায় আজরের বংশধর দ্বারা তারা। আমার কথার অর্থ আমি আশা করছি আপনি বুঝেছেন। এত লাইন দিয়ে বোঝানো হয় মানুষদেরকে, এত জলিল দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে। মানুষের মনে হয় যদি মাথার ভেতরে একটু হালকা মগজ থাকে, এর দ্বারা কোনোদিন পৃথিবীর কারো আইন মানা সম্ভব না। মূর্তির পূজা করা আর মানুষের পূজা করা, মানুষের আইন মানা একই জিনিস। আজ দুর্গা পূজা করে যারা জিনিস একই, ওরা দুর্গা বানিয়েছে, এরা দুর্গা বানিয়েছে। হিন্দুরা আজ দুর্গা পূজা চালাচ্ছে আর মুসলমানেরা দুর্গা পূজা চালাচ্ছে, জিনিস একই। কথা বলছেন? সুতরাং আপনাদেরকে আমরা মুক্ত করতে চাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বহু ভয় ওই সময় দেখিয়েছে। জাতির পিতা ইব্রাহিম নবী এবার দেখলেন না, এরা আমাকে আর বাঁচতে দেবে না, আগুনে পর্যন্ত শেষ পর্যন্ত ফেলে দিয়েছে। ওখান থেকে মুক্ত হওয়ার পরে তিনি বলেছিলেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম ওই দিন জাতির কাছ থেকে, বাবার কাছ থেকে মুখ ফিরিয়ে বললেন, আমি এমন এক আল্লাহর দিকে, রবের দিকে ধাবমান হলাম, এমন দিকে আমার মুখ চেহারা ফিরিয়ে দিলাম। আমি আশা করছি অতি শীঘ্রই তিনি আমাকে পথ দেখাবেন, হেদায়েত দিয়ে দেবেন, পথের সন্ধান দেবেন। জাতির লোককে এত বোঝানোর পরেও যখন আর জাতি আসে না, এই দেশের আলেমরা কিন্তু শেষ পর্যন্ত ইব্রাহিম নবীর মতো এই কথা বলতে আমরা বাধ্য হব। কথা বোঝেন আমার?
তখন আপনি জাহান্নামে যাবেন না কোন জায়গায় যাবেন আপনার জন্য আমার আর কোনো আফসোস নেই, আমি ধরা বাঁধাও নেই। এত করে কত কিছু যুক্তি প্রমাণ দলিল দিয়ে যে মানুষের তৈরি করা আইন আর মূর্তি পূজা জিনিস একই, ওরা না বুঝে করছে আর আপনি বুঝে করছেন। ওরা দুর্গা পূজা করে আপনি দুর্গা পূজা করেন, জিনিস তো একই। ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। হাতে পায়ে ধরার বাকি আছে, আর কত কিছু বলা যায়। হযরত ইব্রাহিম ওই দিন নিজের একটা শক্তি সমর্থন, হাতের একটা লাঠি, এইটার জন্য তিনি দোয়া করতে আরম্ভ করলেন। একদিন, 2 দিন, 3 দিন না, 86 বছর। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমারে তুমি একটা নেককার সন্তান দাও যে আমার লাঠি হিসাবে কাজ করতে পারে। আল্লাহ পাক 1 দিন, 2 দিন, 3 দিনে না, 86 বছর পরে এই দোয়াটা কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাকে সুসংবাদ দিলেন, আমি তোমাকে হালিমের সুসংবাদ দিলাম, গোলামিন হালিম। এটা কি চাচা হালিম না মামা হালিম? কি হালিম দিয়েছিলেন ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন? বলেন, ও ইব্রাহিম, কি গোলামিন হালিম দিয়েছে একটু পরীক্ষা করে দেখো। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম চিন্তা করলেন, আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে সবচাইতে প্রিয় বস্তু কোরবানি দিতে। আমি তো এর আগে বহু দুম্বা কোরবানি দিলাম, একটাও কবুল হয়নি। আমি এখন ভেবে দেখি আমার কাছে সবচাইতে প্রিয় আমার সন্তানটা, কারণ 86 বছর পরে এসেছে। ওনাকে জবাই দেওয়ার জন্য অনুমতি চাইলেন। প্রশ্ন আসতে পারে, বিধানটা কার? আরো জোরে বলেন। পালন করবে কে? একজন নবী। একজন নবী যেমন তেমন নাই। 25 জনের ভেতরে 4 জন শ্রেষ্ঠ, তার ভেতরে ইব্রাহিম শ্রেষ্ঠ। তিনি আল্লাহর বিধান পালন করবেন, এই জায়গায় এতটুকু 13 বছরের সন্তানের কাছে অনুমতি নেওয়ার দরকার কি? এই জন্য অনুমতি নিয়েছিলেন। তিনি যে 86 বছর দোয়া করলেন, আমি রব্বি হাবলি মিনাস সালিহিন চাই। আল্লাহ যে জবাবে বলেছিলেন গোলামিন হালিম, তোমাকে আমি সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কেমন হালিম দিয়েছে আজকে আমি দেখব। তিনি যখন বললেন, আমি কি তোমাকে জবাই করতে দেখেছি, তোমার রায় বলো। উনি মনে করেছিলেন সন্তান মনে হয় দৌড় দেবে, না, এসে বলছে, বাবা যা আদিষ্ট হয়েছেন আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম নবী এবার 100 ভাগ বিশ্বাস করে ফেলেছেন, আল্লাহ তুমি কি আমাকে গোলামিন হালিম যা দিয়েছো এটা তো 100 ভাগ কার্যকর। এই সন্তানের কথাবার্তার ধরন কি? তিনি ভাবাস কি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির বলতে পারতেন, যে আমি ধৈর্যশীল। বলেন নাই, বলেছিলেন সাবিরিন। আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়ায় আছে, তাদের ভেতরে আমিও একজন। তার মানে আমি অহংকার করি না আল্লাহর বিধান পালন করতে পেরে। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন এবার জবাব দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন দুইজনে এগ্রি হয়ে গেছে, আসলামা দ্বিবচন, দুইজনেই যখন রাজি আল্লাহর বিধান পালন করার জন্য, ইব্রাহিমও রাজি, ইসমাইলও রাজি, আতাল্লাহু লিল জাবিন, জবাই করার জন্য কায়দ করে ফেলেছেন। আমার আল্লাহ বলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম। এবার আমি ডাক দিলাম, ইব্রাহিম না, আমি চাই না যে সন্তান জবাই হয়ে যাক, এই জন্যই তো স্বপ্ন দেখিয়েছি। সন্তান জবাই হয়ে যাক এটা যদি চাইতাম তো স্বপ্ন দেখাতাম না, একবারেই বলতাম ছেলে জবাই করে ফেলো। স্বপ্নের মাধ্যমে যে দেখালাম যে এই 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 প্রক্রিয়া করো, তার মানে সন্তান জবাই হয়ে যাক, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তোমার আমার হুকুম মানো কিনা। কোরবানি এসেছে 1 বছর পরে পরে। হযরত ইব্রাহিম থেকে সুন্নাত এইটা পালন করার জন্য যে আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে প্রশ্ন ছাড়া আমরা মানতে পারি কিনা। আমার কথা বোঝা গেছে কিনা?
সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে, যত কিছু হারাতে হয় হারাবেন। ইব্রাহিম নবীর মতো হাতে ছুরি নেওয়া লাগবে, ইসমাইল নবীর মতো গলা দিয়ে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ আসলামা দিয়ে বচন দিয়েছেন। এদেশে এখন যারা দায়িত্বে আছেন, এই 15 দিন পরে যে কোরবানি, এই কোরবানিতে আপনারা ইব্রাহিম নবীর ভূমিকা পালন করবেন। আর আমরা 18 কোটি জনগণ যদি গলাও দেওয়া লাগে ইসমাইল নবীর ভূমিকায় আসতে চাই, আগামী জুন মাসের 6 বা 7 তারিখে আল্লাহর এই বিধানটাকে সামনে যদি সত্যি পালন করা যায় এই বিধানের মতো, আমার মনে হচ্ছে ইসলামে দেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কি বোঝাতে চেয়েছি আপনারা ঠিক বুঝে ফেলেছেন। আল্লাহ আমাদেরকে আয়াতগুলো এইভাবে অনুসরণ আমাদের জাতির পিতা যেভাবে করেছিলেন করার তৌফিক দিন, আমিন। মা বোনদের জন্য বইটা নিয়েছেন, এই পর্যন্ত শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট পর্যন্ত আমি কথা বললাম। যারা বসে আছে, ইব্রাহিম নবীর জীবন থেকে যেটা পাওয়ার হালকা আমরা পেয়েছি, জীবনে মেনে চলার তৌফিক দাও। আজকের মাহফিলের সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যে যুবকগুলো এই মাহফিলের জন্য কাজ করছে, আল্লাহ এই যুবকদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। মা বোনরা যারা এসেছে খাদিজার মতো বানাও, হযরতে আলীর মতো, ওসমানের মতো কবুল করে নাও। অনেক পরিবারে অশান্তি আছে, আল্লাহ স্বামী স্ত্রীর ভেতরে শান্তি দিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা কবরে আছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও। রব্বুল আলামিন চেষ্টা চালিয়েছে কোরআনে কারীম থেকে সঠিক কথাগুলো তুলে ধরতে, শিক্ষা নেওয়ার জন্য। কম বেশি আমরা যারা বুঝেছি, আগামীর জীবনে আমল করার তৌফিক দাও। আমাদের ঈমান আমল ইব্রাহিম ইসমাইলের মতো বানিয়ে দাও। 15 দিন পরে মহান দিবস আসতেছে, ঈদুল আজহা। এই ঈদুল আজহায় মূল শিক্ষাটা তোমার বিধান পালন করা, এটা মেনে চলার সুযোগ দাও। কখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও আমরা জানি না। যখনই আজরাইল আসবে, জীবনের শেষ কথা যেন এটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।